নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনের সবাইকে স্বাগত। তো আজকে আমি তৈরি করব পটলের দারুণ একটা স্বাদিষ্ট রেসিপি, যেটা খেতে খুবই টেস্টি হবে এবং খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে। তো পটলের রেসিপি প্রায় সবার ঘরেই হয়ে থাকে। তো আমি যেভাবে করছি এইভাবে একবার করে জরুর খেয়ে দেখবে, একটু স্বাদটা অন্যরকম লাগবে আর একটা পটল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো পটলগুলো আমি কিভাবে সেলে নিচ্ছি সেটাই দেখাচ্ছি। তো পটলগুলো আমার সেলে রেডি করে নিয়েছি। তো এখন এই রেসিপিটা আমি সরষের তেল দিয়ে তৈরি করব, যে কোনো তেল দিয়েই তৈরি করা যাবে। তো এখানে আমি একটা ননস্টিকের হাঁড়ি নিয়ে নিয়েছি। তো কিছুটা আমি তেল দিয়ে দিলাম, খুবই কম মাত্রায় দিয়েছি তেল। একটুখানি ওর ভিতরে লবণ ছেড়ে দিয়েছি, তাহলে নিচে লাগবে না। অবশ্য এমনিও এই ননস্টিক নিচে লাগবে না, তবুও আমি একটুখানি লবণ দিয়ে নিয়েছি। তো এর ভিতরে পটলগুলো আমি ছেড়ে দিয়ে কিছুটা লবণ হলদি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এতে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটাকে তৈরি করার জন্য আমি এখানে একটা মশলা রেডি করব, যার ভিতরে রয়েছে 5-7 কাজু, 3টে কাঁচা ঝাল আর 1 টুকরো আদা আর ওই 1/2 চামচ সাদা সরষে। এটাকে আমি একটুখানি বেটে নেব, ভালো করে মিহি করে বাটতে হবে। তো খুবই কম মাত্রায় আছে, এই জন্য আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর এমনিও শিলনোড়াতে বাটার টেস্টটা একটু অন্যরকমই লাগে, ভালোই লাগে। তো এটাকে খুবই মিহি করে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে যে পটলগুলো আমি ভাজার জন্য দিয়েছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওটাকে উঠিয়ে নিচ্ছি। পরিমাণ 3 মিনিট পর্যন্ত আমি একে ঢেকে ঢেকে ভেজেছি। এখন এর ভিতরেই আর একটুখানি তেল দিয়ে দেব। তেল আমি খুবই কম মাত্রায় ইউজ করছি। তো ওর ভিতরে আমি একটা লং আর 2 চুটকি জিরা আর 1 টুকরো ডালচিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হালকা ভাজা ভাজা হবে, তখন আমি যে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ ওর ভিতরে দিয়ে দিলাম। এটাকে দিয়ে হালকা ফ্রাই করে নেব। এই সময় গ্যাসটা খুবই কম রাখতে হবে। তো এর ভিতরে কিছু মশলা দিয়ে দেব, জিরা, ধনিয়া, লাল ঝাল, হলদি, লবণ খুবই কম মাত্রায় দিয়েছি। লবণটা স্বাদ অনুসারে দিতে হবে। আর পটল যখন দিয়েছিলাম পটল যখন ভেজেছিলাম তখনও আমি লবণ দিয়েছিলাম। এই জিনিসটা মাথায় রেখেই লবণ দিতে হবে। তো মশলাটা আমার রেডি করা হয়ে গেছে। মশলা যখন তেল ছাড়তে শুরু করেছে তখনই আমি যে পটলগুলো ভেজে উঠিয়েছিলাম সেইগুলোই দিয়ে দিলাম। তো পটলটাকে দিয়ে একটুখানি কষে নিতে হবে। এই সময় গ্যাসটা খুবই কম রাখতে হবে, নয়তো নিচে থেকে জ্বলে যেতে পারে। তো 2 মিনিট মতো আমি এটাকে কষে নিয়েছি। এখন এর ভিতরে আমি গরম জল দিয়ে দেব। গরম জল ওই 1 কাপ মতো দিয়েছি। তো এটাকে ভালো করে ফুটিয়ে নেব, একটুখানি ঢাকা দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব, রান্না করে নেব। করিবন 3 মিনিট পর্যন্ত এটাকে ঢেকে আমি রান্না করে নেব। আর জলটাও একটুখানি কম হয়ে যাবে। তখন এর ভিতরে যে কাজুর পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এখন এই দুটো পটল আর এই পেস্ট দুটোকে ভালো করে একটুখানি কষে নিতে হবে। রান্না প্রায় শেষের পথে। তো নাড়িয়ে চাড়িয়ে এপাশ ওপাশ করে এটাকে ভালো করে কষে নিতে হবে। এখন এটাকে আমি পরিমাণ 1 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো।
ঢাকা উঠিয়ে আবার 2-4 বার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তো রান্না প্রায় আমার কমপ্লিট হতে চলেছে। এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি এর ভিতরে দিলে টেস্টটা খুবই উভারকে বাইরে আসবে। তো চিনির পরিমাণ তোমাদের নিজেদের হিসাব মতোই দিতে পারো, কম বেশি। তো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। ওর এটাকে আমি এখন রেস্টের জন্য 2 মিনিট রেখে দেব। তো আমার সবজি কমপ্লিট হয়ে গেছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার মিলবো আগলি ভিডিওতে। বাই।